সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে এই নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেছে। উনি মুর্শিদাবাদে গিয়ে তরতাজা হিন্দু যুবকদের চিহ্নিত করে বলে এসেছেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ভোট আছে, তার আগেই হিন্দুদের কোমর ভেঙে দাও, আমরা ছাড়বো না। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার। ঠিক কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, শুনবো। মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআই এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় ফুঁসে ওঠে গোটা দেশ। তারপরে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় জিহাদি শিবির গুড়িয়ে দেয় ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানকে শিক্ষা দিতে দুর্মুষ করছে ভারত। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলেন, ধুলিয়ান শমশেরগঞ্জের সমস্ত হিন্দু যুবকেরা কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার জিহাদিদের ভোট ব্যাংকে নামালেন, পুলিশকে লুটিয়ে দিলেন, একেবারে ঢুকিয়ে দিলেন শাটারের ভেতরে, লুকিয়ে থাকতে বললেন। তারপর 12 তারিখ ওনার বড় বড় আইনজীবীদের দাঁড় করিয়ে আধা সামরিক বাহিনীর মোতায়েনের বিরোধিতা করলেন, এনআই এর বিরোধিতা করেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করেছে এটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেছে। উনি মুর্শিদাবাদে গিয়ে তরতাজা হিন্দু যুবকদের চিহ্নিত করে বলে এসেছেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে ভোট আছে, তার আগেই হিন্দুদের কোমর ভেঙে দাও, আমরা ছাড়বো না। কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআই এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের কাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন। তাই এই সেন্টারটাকে আনসেপ করে দাও। 2002-এর আউটপোস্ট, 2010-এর সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়।
যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন, সাহেবা বলেছেন, পশ্চিম বাংলার উজিরে আলা বলেছেন, তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে যাও ভারত সেবাশ্রম সংঘ থেকে, আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করেছে এই নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদে আউট অফ নিউজ হয়ে গেছে এখন মুর্শিদাবাদ। আর উনি মুর্শিদাবাদে কি তরতাজা হিন্দু যুবকদের চিহ্নিত করে বলে এসেছেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে ভোট আছে, তার আগেই হিন্দুদের কোমর ভেঙে দাও, আমরা ছাড়বো না। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে আক্রমণ শানান এবং তিনি বলছেন যে এই মুহূর্তে গোটা ভারত ব্যস্ত, ভারত কিভাবে পাকিস্তানকে দুর্মুষ করেছে সেই খবর বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদ এই মুহূর্তে আউট অফ নিউজ হয়ে গিয়েছে। একই সঙ্গে তিনি বলছেন, গত 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগামের বৈশরণ উপত্যকায় জিহাদি হামলায় 26 জন নিরীহ মানুষকে শেষ করে দেবার ঘটনায় গোটা দেশ ফুটছে ওঠে এবং তারপর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জিহাদি হামলার বদলা নেবার দাবি ওঠে গোটা দেশে। গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের 9টা জায়গায় মোট 9টা জায়গাতে জিহাদি শিবির গুড়িয়ে দিয়েছে ভারত, যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তানকে শিক্ষা দিতে রীতিমতো দুর্মুষ করেছে ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন, ধুলিয়ান, শামশেরগঞ্জের সমস্ত হিন্দু যুবকেরা কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার জিহাদিদের ভোট ব্যাংকে নামালেন, পুলিশকে লুকিয়ে দিলেন শাটারের ভেতরে, তারপরে 12 তারিখ ওনার বড় বড় আইনজীবীদের দাঁড় করিয়ে আধা সামরিক বাহিনীর মোতায়েনের বিরোধিতা করলেন, এনআইএর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করেছে এটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ তাই আউট অফ নিউজ হয়ে গেছে। উনি মুর্শিদাবাদে গিয়ে তরতাজা হিন্দু যুবকদের চিহ্নিত করে এসেছেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে ভোট আছে, তার আগেই হিন্দুদের কোমর ভেঙে দাও, আমরা ছাড়বো না। ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে কি তার বক্তব্য, কি অভিযোগ, আসুন আরেকবার শোনাই। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল, তারপরে 12 তারিখে কোর্টে ওনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআইএর বিরোধিতা করলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।